চোখে ও মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটছে গাজীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তামিম হোসেনের। পরিবারের সদস্যরা জানান, তার চিকিৎসা বাবদ 4 লাখ টাকার উপরে খরচ হলেও এখনও তার দৃষ্টি নিশ্চিত হয়নি। ছেলে একেবারেই দৃষ্টি হারিয়ে ফেলবে কিনা এই ভেবে দিশেহারা বাবা মা। ইকবাল আহমেদ সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। ৪ আগস্ট বাবার নিষেধ অমান্য করে ঘরের তালা ভেঙে রাজপথে ছুটে যায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তামিম। কয়েকদিন ধরেই বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যে যাচ্ছিল বলে আটকে রেখেছিলেন বাবা মা। জয়দেবপুর থানার সামনে পুলিশের সাথে লড়াই হলে পুলিশের ছোড়া গুলি লাগে তার চোখ ও মাথায়। আহত তামিমকে নেওয়া হয় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর চিকিৎসা দেয়া হয় ঢাকার বিভিন্ন হাসপাতালে। চিকিৎসকরা জানান, তার চোখ ও মাথায় গুলি রয়েছে। কি বলবো, আমার মাথায় মনে হয় 100-র উপরে গুলি আছে। মাথায় এই সাইড আছে মনে হয় 21টার উপরে, তারপরে এই সাইড আছে মনে হয় 15টা। এইগুলোর লাগে আমি ঘুমাইতে পারি না, তারপরে চাপায় আছে আরো 20-25টা। কম আয়ের চাকরি করেন তামিমের বাবা। এই দুর্মূল্যের বাজারে পরিবারের ভরণ পোষণ জোগাড় করতেই তার কষ্ট হয়। এর মধ্যে ছেলের চিকিৎসা খরচ জোগাড় করতে হয়েছে ঋণ করে, এখন আর পারছেন না। সরকারি চিকিৎসা কি পাচ্ছি যে ড্রপ এবং একটু ট্রিটমেন্ট, কিন্তু এই যে যাতায়াত খরচ বা তারা নিয়ে চলে আসা যাওয়া, এগুলো আমি কই থেকে দিই? আমি সামান্য একটা চাকরি করি, সামান্য। আমরা সরকারের কাছে এটাই চাই যে আমার ছেলের যাতে কোনো সহযোগিতা পাই। যে দেখেন কিস্তি বই আছে একটা, ওই টাকা উঠাইয়া ওর চিকিৎসা আমরা চালাইছি। তারা চুরি করতে গেছে না, এটা তো কোনো দেশের দিনই, তারা শান্তি হওয়ার তারা গেছে। প্রশাসন বলছে, আন্দোলনে আহতদের তালিকা তৈরি করা হচ্ছে, দ্রুত সরকারের সহায়তা পাবেন তারা। আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। অসুস্থ থাকার কারণে তামিমের লেখাপড়াও প্রায় বন্ধ। শারমিন স্বপ্না, ৭১।